টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। যেমনটি বলছিলাম, প্লাবিত এলাকার বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ স্নেহ, আপনাকে জানিয়ে রাখি, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। গতকাল বিকেলের পর থেকে ইতিমধ্যে কিন্তু পানি কমতে শুরু করেছে। তো আমি এখন আছি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের যে আব্দুল্লাহপুর গ্রামে। আমার পিছনে যে সড়কটির দিক দেখতে পাচ্ছেন, এই সড়কটি কিন্তু গতকালও পানিতে টইটুম্বুর ছিল। গতকাল বিকালের পর থেকে সড়কটি কিন্তু দৃশ্যমান হয়েছে, পানি ইতিমধ্যে পানিও সরে গেছে। এছাড়া যে মূলত টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে যে যে আখাউড়ার 3টি ইউনিয়নে 19টি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছিল। ইতিমধ্যে পানি কিন্তু কমতে শুরু করেছে। পানিবন্দী মানুষ যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে ইতিমধ্যে হাওড়া নদীর পানি 3 মিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে কিন্তু পানি কমে যাবে। আর মূলত এই যে যে আকস্মিক বন্যা তৈরি হয়েছিল, বন্যাটি মূলত ক্ষণস্থায়ী, মূলত এর 2 থেকে 3 দিন স্থায়ী থাকে। তো পানি উন্নয়ন বোর্ড বলছেন যে আজ যদি বৃষ্টিপাত না হয়, ইতিমধ্যে আজ বা কালকের মধ্যে কিন্তু পানি পুরোপুরি কমে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া যে উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে কিন্তু তাদের তালিকা তৈরি করেছেন, এবং যারা বিভিন্ন একটি স্কুলে যারা আশ্রয় নিয়েছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে সরকারিভাবে যে শুকনো খাবার এবং এবং চাল কিন্তু তাদের মধ্যে বিতরণ করেছে বলে জানিয়েছেন। তো আখাউড়া বন্যার পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ।